বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराये च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খল অধগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। स्तुमस्तं चैतन्यकृतिमतिविमर्शादौदार्जवर्जं ब्रजपति कुमारं रसयितुं विशुद्ध सप्रेम मधुर प्रदातुं चान्येभ्यो परपद नवद्वीप प्रकटम् परम करुणा सिंधु श्री श्री गौर नित्यानंद सुंदर एवं श्री श्री राधा माधवे रहितु की करुणा सर्वधाम शिरोमणि अभिन्न वृंदावन एवं परतत्व सीमा राधा माधव मिलित तनु
মহাপ্রভুর নিত্য লীলা বিহার ভূমি। এই শ্রী নবদ্বীপ ধামে শ্রী জগন্নাথ মিশ্র পুরন্দরের আলয়ে শচী সদনে শ্রী শ্রীমন মহাপ্রভুর 536তম শুভ জন্মযাত্রা বা ফাল্গুনী পূর্ণিমার সমারাধনা উপলক্ষে আমাদের ষোলক্রোশাত্মক বা নবদ্বীপ স্বরূপ নবদা ভক্তির পীঠভূমি নবদ্বীপ ধামের পরিক্রমা সম্পন্ন হয়েছে। অনেকেই এই নবদ্বীপ পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। ভাগ্যবান ভাগ্যবতীগণ, তারা শরীরের মোহ মমতাকে ত্যাগ করেছেন। ভগবতী ভাগীরথীতে অবগাহন করেছেন। সংকীর্তন রঙ্গে পথে চলেছেন এবং লীলাস্থলীর সেই বিশ্ব পাবন ব্রহ্মাণ্ড তারণ গৌরচরণ রজে লুণ্ঠিত হয়েছে। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত হতে জ্ঞানী গুণী বিদ্বান ভজনানন্দী অনুভবী আচার্য মহান্তগণ তারা নবদ্বীপ ধামে একত্রিত হয়েছে। নানা স্থানে পরিক্রমা, হরিকথা কীর্তন, লীলা কীর্তন, নৃত্য, নাটক, লীলাভিনয়, গৌরলীলা যাত্রা, বিভিন্ন ভক্তাঙ্গ অনুষ্ঠানের দ্বারা মহাপ্রভুর এই শুভ জন্মতিথির সমারাধনা উৎসব প্রারম্ভ হয়েছে। আমাদের এই শচী সদনে যেখানে মহাপ্রভুর জন্মলীলা, বাল্যলীলা, পৌগণ্ড লীলা, বিদ্যা অধ্যয়ন লীলা, কৈশোর লীলা, দ্বার পরিগ্রহ লীলা এবং সংকীর্তন প্রচারণ লীলা, অতিথি সেবা লীলা, বাল গৌরাঙ্গ যেখানে বিহার করছেন, যেখানে চঞ্চল চপল দৌরাত্ম পরায়ণ নিমাই এবং সেই বিশ্বরূপের লঘু ভ্রাতা পড়াশোনায় মন দিয়েছেন গঙ্গাদাস পণ্ডিত, বিষ্ণুদাস পণ্ডিত, সুদর্শন পণ্ডিতের কৃতিমান ছাত্র বিদ্যাবিলাসী গৌরাঙ্গ, দিগ্বিজয়ী জয়ী লক্ষ্মীপ্রিয়ার প্রাণবতী, পূর্ববঙ্গে লীলাবিলাসী ভ্রমণরত বিশ্বম্ভর, বিদ্যা দর্পিত
নানা সাজসজ্জায় সুশোভিত নদিয়া বিলাসী বিষ্ণুপ্রিয়া বল্লভ পণ্ডিত বিশ্বম্ভর এবং গৃহস্থ ধর্ম জগৎকে শেখাতে গিয়ে অতিথি সেবা পরায়ণ কৃষ্ণলীলা যাত্রাকারী সন্ন্যাসীগণের উপাসক সেই গৃহস্থ লীলারত শ্রী বিশ্বম্ভর নিমাই গৌরহরি যেখানে গয়ায় হতে আগমন করে সংবৎসর ব্যাপী শ্রীবাসীর ভবনে সংকীর্তনরত মহা অভিষেক সাত প্রহরিয়া ভাব সর্ব অবতারের আবেশ সকলকে ডেকে ডেকে প্রেম ভক্তি প্রদান বিবিধ লীলা 24 বৎসর ব্যাপী যে স্থানে অনুষ্ঠিত হয়েছে এই সেই সর্বধাম শিরোমণি নদিয়া ধাম সেই সচিরালয় জগন্নাথ মিশ্র সদন পদকর্তা বাসুদেব ঘোষ বলেছেন যে নবদ্বীপে এসে সচির অঙ্গনে আমার মনোবাসনা পূর্ণ হলো সব কিছু পেলাম এই সচির অঙ্গনে যেমন বাসুদেব ঘোষ পেয়েছেন আমরাও শ্রীরাম নবদ্বীপে এসে আজও সেই বাল গৌরাঙ্গ সেই চঞ্চল চপল নিমাই সেই বিদ্যা অধ্যয়নরত সেই শিক্ষক অধ্যাপক নিমাই পণ্ডিত সেই বিদ্যা বিলাসী গর্বিত দর্পিত সকলের সঙ্গে হাস পরিহাস রত নিমাই সেই বিলাসী নানা বর্ণের বস্ত্রে মালায় চন্দনে আতরে মণ্ডিত কলেবর পাড়ায় পাড়ায় ভ্রমণরত নগর ভ্রমণ পরায়ণ দিগ্বিজয়ী জয়ী পণ্ডিত নিমাই মহাপ্রভুর এই যে 24 বৎসরের লীলা মাধুরী আজও আমরা নবদ্বীপ ধামে এলে ভগবতী ভাগীরথীর কৃপা হলে গুরু বৈষ্ণবের দয়ায় নদিয়ার রজের প্রসাদে সেই লীলাকে অনুভব করতে পারব বিশেষত এই সময়টি এখানে প্রকট লীলা এবং অপ্রকট লীলা বা নিত্য লীলা দুই লীলাই চলছে নিত্য লীলা তো চলছেই প্রকট লীলা যা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে নিত্য লীলা অপেক্ষাও প্রকট লীলার মাধুরী বেশি আমাদের সিদ্ধ বাবা গৌর গোবিন্দ লীলামৃত গুটিকায় যে লীলা প্রকাশ করেছেন রাধা রানীর আদেশে আমরা মহাজন পদে রায় শেখরের পদাবলীতে যে নিত্য লীলার সমীক্ষা পেয়ে থাকি যে নিত্য লীলা নদিয়ার আমাদের ধ্যান ধারণার বিষয় মানসে যে লীলা সর্বদা চিন্তনীয়
यथा गौरचंद्र पव शेथा राधा कृष्ण सर्वदा हरिनाम करते करते गुरु वैष्णवेर आनुगत्ये जे महाप्रभुर नित्य नवद्वीप लीला के साधकगण चिंता करें, चिंतने जे लीला स्फूर्ति হয় चित्ते प्रेम लाभ হয় शीघ्र সেই লীলা অপেক্ষাও মহাপ্রভুর যে প্রকট লীলা যা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে চৈতন্য মঙ্গলে লিপিবদ্ধ হয়েছে সে লীলা আরো করুণ মধুময় এবং ইতর রাগ বিস্মরণকারী। সেই লীলাই প্রথমত শ্রবণ এবং কীর্তন করা উচিত। শ্রবণ মঙ্গলম চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি। যেমন মহাজন বলেছেন, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, শিলা গলানো গৌর লীলা। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, চিত্ত দর্পণের সম্মার্জনী। এত শীঘ্র চেতদর্পণ মার্জিত হবে, ভবমহা দাবাগ্নি নির্বাপিত হবে, শ্রেয় কৈরব কুসুম বিকশিত হবে, শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা আসক্তি রুচি ভাব প্রেম লাভ হবে। কি করে যে কি হবে সাধক বুঝতেই পারবেন না, ভক্তি মহারানী বুঝতে দেবেন না। শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে নিত্য এই গৌরলীলার শ্রবণ কীর্তন স্মরণ অবশ্যই করণীয়। চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি, আর হিংসা দেশ অহংকার অভিমান মাৎসর্য চণ্ডাল একে ত্যাগ করে ত্রিনাদপি শ্লোকের যাজন করতে করতে মাৎসর্য ছাড়িয়া পরশ্রী কাতরতা অন্নাভিনিবেশ অন্য সঙ্গ অন্য আবেশকে ত্যাগ করে সদা মুখে বল হরি হরি, সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্রের সাধন। গৌর নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন গৌরাঙ্গ ভজে সে বড় চতুর। চতুরতা হচ্ছে যেন কোথায় অপরাধ না হয়, কেউ যেন আমার কথাবার্তা আচরণে ব্যবহারে দুঃখ না পান, আমার মনে যাতে অহংকার অভিমান অসৎ সঙ্গ অসৎ জ্ঞান স্থান না পায়। এই হচ্ছে প্রকৃত চতুরতা। এষা বুদ্ধিমতাং বুদ্ধি মনীষা চ মনীষিণাং। ভজনে রুচিমান হওয়াই হচ্ছে প্রকৃত মনীষীগণের মনীষা। ভজনে মন লাগলো না, সমদর্শন সংহতি শান্তি প্রীতি মৈত্রী সমদম ত্যাগ দৈন্য বৈরাগ্যের উদয় হলো না, এছাড়া বাকি যা কিছু দেখবো শুনবো বলবো সবই উপশাখা,
প্রথমে উপশাখার করিবে ছেদন। যদি জীবনে প্রথমেই উপশাখা নিয়ে মেতে যান, তাহলে তো আর শ্রদ্ধা ভক্তি হবে না। প্রথমেই উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখাবাড়ি যায় বৃন্দাবন। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাহলেই ক্লেশগ্নি এবং শুভদা রূপী দুটি পত্র ভক্তি কল্পলতায় সঞ্জাত হবে। কোন দুঃখ থাকবে না জীবনে, অভাব অনটন। সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে। যার হয় অনন্য ভজন, অনন্য ভজন হলেই অভাব ঘুচে গিয়ে কৃষ্ণদাস গৌরদাস স্বভাব জেগে যাবে। একান্ত করিয়া মন, এক জায়গায় গিয়ে মনটা স্থির হয়ে যাবে। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র। মনটা স্থির হয়ে গেল কিনা? ব্যভিচারিণী নারীর মতো তো নয়। গৌরীয় বৈষ্ণব পতিব্রতা রমণী, তিনি পতিপরায়ণা, পতির সংসার করছেন। তিনি উদাসীন নন। পতি আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সম্পত্তি আছে, আদর সোহাগ প্রেম প্রীতি সেবা সবই আছে। ধনমোর নিত্যানন্দ, গৌর কৃপা পেতে গেলে কিভাবে যে সাধন করতে হবে, মহাজন তার দিশারি। শ্রী গুরুরূপী নিত্যানন্দ রামের কৃপা ধনে ধনী। গুরুদেবের ভিতরে উনি নিতাইকে খুঁজে পেয়েছেন। নিতাইয়ের করুণা স্নেহ মমতা তিনি নিজের গুরুদেবের স্নেহ মমতা ভালোবাসার ভিতরে পেয়ে গেছে। নিতাইকে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গুরুদেবের হৃদয়েই নিতাইকে খুঁজে পাওয়া গেছে। আর কি অবিশ্বাস আছে? ধনমোর নিত্যানন্দ, গুরুদেবের ভালোবাসা রূপী ধনে যিনি ধনী। পতিমোর গৌরচন্দ্র, পতি হচ্ছেন শ্রীমন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া বল্লভ জগৎপতি, সবার হৃদয়াধিপতি এবং তিনি স্বসম্প্রদায় সহস্রাধিদৈবত। পতিমোর গৌরচন্দ্র, গৌরাঙ্গ প্রাণপতি। প্রাণ মোর যুগল কিশোর, জয়তাং সুরতৌর পঙ্গুর মম মন্দ মতির গতি। মৎসর্বস্ব পদাম ভোজ রাধা মদন মোহন। রাধা মদন মোহন পঙ্গু এবং মন্দমতি আমার তিনি একমাত্র গতি। এই সম্বন্ধ তত্ত্ব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। মহাপ্রভু তো রাধা মাধবয়ের একই ভূতং বপু। রাধা মাধব এবং মহাপ্রভুকে তো উনি আলাদা দেখছেন না।
দেখলে অপরাধ হয়। বৃন্দাবন এবং নবদ্বীপ আলাদা ধাম, গৌর লীলা এবং রাধারানীর লীলা আলাদা। গৌর ভক্ত এবং রাধা মাধবীর ভক্ত তারা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এই রকম যারা ভাবেন তারা অপরাধী, বুদ্ধিমান নন। শচী শুনুং নন্দীশ্বরপতি সুতত্ত্বে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বললেন, শচীনন্দনকে সর্বদা নন্দনন্দন জ্ঞানে স্মরণ করবে। গুরুবরং মুকুন্দ প্রেষ্ঠত্তে স্মরমনঃ। আর গুরুদেবকে মুকুন্দের পরম প্রিয়তম জ্ঞান করবে সর্বদা। শ্রী গুরুদেবে বৈষ্ণবে ব্রাহ্মণে তারপরে ধামবাসীতে ধামে শ্রী হরিনামে শ্রী মন্ত্রে এবং শ্রী রাধা মাধবে সর্বদা অভেদ জ্ঞান করবে এবং অতিশয় অপূর্ব কোন রতি মতির বিধান করবে। সেখানে কপটতা দম্ভকে ত্যাগ করবে। এই তো ভজনের উপাদান সামগ্রী। যেমন ঠাকুর মহাশয় বললেন, হরি, গুরু, বৈষ্ণব, ভাগবত, গীতা, এই নিয়ে আমাদের সাধন। এর মধ্যে ভেদ দেখবে না। যতক্ষণ ভেদ দর্শন আছে ততক্ষণ কনিষ্ঠ অধিকারী বা প্রাথমিক শ্রেণীর ভক্ত। অভেদ দর্শন করবে, তত্ত্বের দিকে দৃষ্টি দেবে। হরি, গুরু, বৈষ্ণব বলা হচ্ছে তিন, আসলে তিন নয়, সেই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বেরই ত্রিবিধ মূরতি। শ্রীকৃষ্ণ হচ্ছেন অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তিনি গুরু রূপে, তিনি ভক্ত রূপে, তিনি সর্বসেব্য আরাধ্য রূপে। আরাধক রূপেও তিনি, আরাধ্য রূপেও তিনি, আবার আরাধনাও তিনি। কারণ ভক্তি মহারানী হচ্ছেন লাদিনী শক্তির সারবৃত্তি রূপা, সম্বিত শক্তির সার। লাদিনী সার এবং সম্বিত সারের নাম হচ্ছে ভক্তি। তো সে তো স্বরূপ শক্তি। স্বরূপ শক্তির ভিতরে লাদিনী শ্রেষ্ঠা, সেই লাদিনীর সার প্রেম। এই যে আমরা শ্রবণ কীর্তন করছি, এটি লাদিনী শক্তিরই অনুশীলন। শ্রবণ কীর্তনের দ্বারে লাদিনী শক্তির সর্বানন্দাতিশায়িনী বৃত্তি আমাদের ইন্দ্রিয় দ্বারে এসে উপস্থিত হচ্ছে। সর্বানন্দাতিশায়িনী বৃত্তি নিত্যং ভক্তিষু নিক্ষিপ্যমানা ভগবৎ প্রত্যক্ষয়া বর্ততে। তো ভজন বলতে কি? ভজন বলতে জ্ঞানের সার
এবং প্রীতির সার বা আনন্দের সার। ভজনের ভিতরে রয়েছে জ্ঞান এবং আনন্দ। এখানে কোনো দুঃখ, ব্যথা, বেদনা বলে কিচ্ছু নেই, আনন্দই আনন্দ। তবে যে একটু কষ্ট হচ্ছে, বলে এটা হচ্ছে তমগুণ এবং রজগুণের জন্য। অনেক সময় শরীরে জড়তা, রোগ ব্যাধি এসে যাচ্ছে, ভজন করতে ইচ্ছা হচ্ছে না। এই স্তরটির ভিতরে তমগুণ আছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ মাধুর্য কাদম্বিনীতে বললেন, এই তমগুণের স্তরটিকে নিয়ম ক্ষমা। তিনি ভজন নিয়ম পালনে অক্ষম হয়ে যাচ্ছেন, আর সংখ্যা নাম করতে পারছেন না, শ্রবণ কীর্তন করতে পারছেন না, যে কোনো কারণে ভজন যেন স্তব্ধীভূত হয়ে যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে তমগুণ, প্রমাদ, আলস্য, নিয়মে অক্ষমতা। আবার নানা জায়গায় ছোটাছুটি করতে হচ্ছে, এটা চাই, ওটা চাই, এটা দরকার, এটা ভালো, এটা মন্দ, এটা ন্যায়, এটা অন্যায়। চিত্তটা চঞ্চল হয়ে দৌড়াদৌড়ি করছে মন, বিষয় বাসনা অন্তরে যাচ্ছে। এই যে প্রাথমিক ভক্তির মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা, শরীরটা দৌড়াদৌড়ি করছে এত, একে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন তরঙ্গ রঙ্গিনী। বিষয় সাগরের তরঙ্গে তরঙ্গে মন মিন খেলা করছে, ঘুম এসে যাচ্ছে, জড়তা। একে বলা হচ্ছে লয়, কষায়, বিপ্রতিপত্তি, রসাস্বাদ। এইগুলি যারা গুরু বৈষ্ণবের কৃপায় ভজন করেন, তাদের এগুলির সঙ্গে যুদ্ধ করতে হয়। যেমন সাঁতার কাটা, পুরীর সমুদ্রে দেখবেন যারা মাছুয়ারা, নুলিয়া, তারা একটা কাঠ নিয়ে কত কষ্টে সেই ঢেউকে অতিক্রম করে আর ভিতরে যায়। বারবার ঢেউ তাদেরকে পাড়ের দিকে ফেলে দেয়, কিছুতে ভিতরে যেতে দেবে না। ঠিক তেমনি এই সংসার সাগরকে ভেদ করে তম রজ গুণের তরঙ্গের বাইরে সপ্তগুণে গিয়ে স্থির, শান্ত, পবিত্র, নির্মল জীবন লাভ করতে বেশ পরিশ্রম করতে হয়। নিজের পরিশ্রমে হয় না, গুরু বৈষ্ণব এবং ভগবানের কৃপাই এখানে প্রধান অবলম্বন। নিজের পুরুষাকার কিছুই নয় সেখানে। মায়া শক্তির সঙ্গে লড়াই করে ক্ষুদ্র জীব শক্তি কখনোই পেরে উঠতে পারে না। সেখানে চিৎ শক্তি বা স্বরূপ শক্তির সহায়তা। ওই যে সমৃদ্ধ সার এবং লাদিনী সার, তার সহায়তা একান্ত প্রয়োজন। এই জন্যই মহাজন বললেন, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রবণ কীর্তন অর্চন বন্দন
শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ মনশিক্ষায় বললেন নিত্য শ্রবণ। এই যে চৈতন্য চরিত্র শুনো, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি, এই কলিকালে নাহি আর ধর্ম। বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহেন এই মর্ম, ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শুন সেই চৈতন্য চরিত্র। চৈতন্য চরিত্র যিনি শ্রবণ করেন, গৌর লীলা, গৌরাঙ্গ গণের লীলা, ভক্তি ফল ধরে। মহাপ্রভুর কথা শুনলে ভক্তি কল্পলতায় প্রেম ফল ফলে। জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে, এইসব বাধা বিপত্তি অতি শীঘ্র নষ্ট হয়ে যায়। তেমনি নিত্য সংকীর্তন, হরিনামের অনুশীলন, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার। কোন সংশয় সন্দেহ আপত্তি এখানে তুললেই নামাপরাধ হয়ে যাবে। কেউ যদি বলে না হবে না, সঙ্গে সঙ্গে নামাপরাধ এসে উপস্থিত হবে। একে তো জন্মে জন্মে নামাপরাধী, আরো নূতন করে হরিনামের মহিমায় অবিশ্বাস করে অপরাধের বোঝা বাড়াবো। কোন সাধনায় নাম অপরাধ যাবে না, একমাত্র নিরন্তর অবিশ্রান্ত হরিনাম গ্রহণ বিনা। নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন, এটি মুখ্য বিধি। আর শাক পত্র ফল মূলে উদর ভরণ, যথা লাভেতে সন্তোষ। সাত্বিক পবিত্র নির্মল জীবন, রাজসিকতা নেই, লম্বসাট ও কটাম্বর নয়। যথা লাভেতে সন্তোষ, এই মত হইয়া ভক্তি ধর্ম কোষ। আপদ বিপদের থেকে হরিনামই রক্ষা করবেন। এই জন্য অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, সব সময় হরিনাম গ্রহণের অভ্যাস। আর নবদ্বীপ লীলা, শ্রী বৃন্দাবন লীলা মনে মনে চিন্তা করবে। মানসী সেবা চিন্তনের অভ্যাস। সিদ্ধ বাবা তার সাধনামৃত চন্দ্রিকাতে, প্রার্থনামৃত তরঙ্গিনীতে এবং আমাদের সম্প্রদায়ের শ্রেষ্ঠতম আরাধনার গ্রন্থ পথপ্রদর্শিকা যে পদ্ধতিত্রয়, শ্রী গোপাল গুরু গোস্বামী পাদের পদ্ধতি, শ্রী ধ্যানচন্দ্র গোস্বামী পদ্ধতি এবং আমাদের গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস পাদপাদের যে পদ্ধতি, এই তিনটি পদ্ধতিকে একসঙ্গে হরিবোল কুটির পোড়াঘাট হতে ছাপানো হয়েছে পরম প্রপূজ্য চরণ পরম বন্দনীয় মহর্ষি প্রবর শ্রী হরিদাস দাস বাবাজি মহারাজ কর্তৃক পদ্ধতিত্রয় নাম দিয়ে। তাতে আমাদের ব্রাহ্ম মুহূর্তের থেকে নিয়ে মহানিশা পর্যন্ত যে বাহ্য সাধন এবং আন্তর সাধন সেটি দেখানো হয়েছে। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাইরে অর্চাবতার শ্রীবিগ্রহ এবং গুরু বৈষ্ণব ধাম নামের সেবা, গ্রন্থ সেবা।
দীন দুঃখী দরিদ্র সকলেরই সেবা। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সব জীবেরই সেবা, সকলেরই মঙ্গল কামনা, শুভ কামনা। মহাপ্রভু তো বললেন যে যে গৃহীর গৃহে অতিথি সেবা নেই, সেই গৃহটা শ্মশানের মতো, সেটা প্রেতালয়। শ্মশানকে যেমন বলা হয় প্রেতালয়, শ্মশানে গেলে যেমন স্নান করতে হয়, অপবিত্র স্থান, ভূত প্রেতের বাসভূমি, তেমনি যে গৃহীর গৃহেতে ভগবত সেবা, অতিথি সেবা নেই, সেবার জন্যই গৃহস্থ আশ্রম। যেখানে সেবা নেই সেই আশ্রম হচ্ছে প্রেতালয়, ওটা শ্মশানের মতো অপবিত্র। সেখানে সজ্জন কখনো যাবেন না। সেবা সাধক রূপেণ যথাবস্থিত সাধক দেহে শ্রী গুরু বৈষ্ণবের আনুগত্যে যথাযথ সদাচার পালন পূর্বক শ্রী রূপ সনাতনাদি ব্রজলোকের আমাদের আচার্য পাদগণ তথা শ্রীনিবাস, নরোত্তম, সমানন্দ, বিশ্বনাথ, বলদেব এবং সিদ্ধ বাবাগণের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে বাইরে দেহের দ্বারা সেই সেই শাস্ত্রীয় আচরণের অনুসরণ, সেবানুশীলন, নামানুশীলন, ধামানুশীলন, গ্রন্থানুশীলন, চরিত্রানুশীলন, সংহতি, প্রীতি, মৈত্রী, শান্তি, সম, দম, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, উপরতির অনুশীলন, ধামাশ্রয়ে, গুরু বৈষ্ণবের চরণাশ্রয়ে। এটি যেমন সাধক দেহে বাঞ্ছনীয় এবং সাধন রূপে পরিগণিত, তেমনি সিদ্ধ দেহে ন চাত্রহি, এই জীবনে গুরু প্রদত্ত সিদ্ধ দেহে মনে মনে নবদ্বীপে এবং বৃন্দাবনে মানস সেবা চিন্তন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সাধক কি অপার আনন্দ অনুভব করবেন যখন উনি মনে করবেন যে এখানে তো মহাপ্রভুর লীলা চলছে, এই তো সন্ধ্যাবেলা, এখন সপরিকর মহাপ্রভুর আরতি হবে। এই যে শিবশুক নারদ বেদ বিচারে, তারা নাহি পরাৎ পর ভাব বিভোরে। শিব, শুক, সনক, নারদাদি, শেষাদি তারা বেদ বিচার করছেন, শাস্ত্র বিচার করছেন, বিচার করে দেখছেন যে মহাপ্রভুর থেকে শ্রেষ্ঠ পরাৎপর তত্ত্ব কেউ নেই। এইটি জেনে তারা ভাবে বিভোর হয়ে যাচ্ছে। বেদ বিধির অবচর এই নদিয়া লীলা, রাধা মাধবের নিত্য লীলা। বেদ বিধি অবচর রতন বেদীর উপর, রতন বেদী বলতে যোগপীঠ, মণিমন্দির, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি। সেই বেদ বিধি অগোচর রতন বেদীর উপর সেব নীতি কিশোর কিশোরী। কত আনন্দ যখন আপনি সেই নিত্যলীলার অনুভূতিকে প্রাপ্ত হবে, তখন আর ধাম ছেড়ে আপনার অন্যত্র যেতে ইচ্ছা হবে না। কায় মনোবাক্যে ধামে বাস করতে চেষ্টা করব,
ধামে নিত্য বাস করব, নিত্য গৌর গঙ্গায় স্নান করব, নবদ্বীপের রজ অঙ্গে মাখব, নিত্য শ্রীমান মহাপ্রভুকে দর্শন করব, পুষ্পচন্দন তুলসীকে তার আরাধনা করব, ভোগরাগ লাগাবো, সংকীর্তন করব, সংখ্যা নাম করব, গুরু বৈষ্ণবের সেবা করব, গ্রন্থানুশীলন করব, নবদ্বীপ ছেড়ে কোথায় যাব না। প্রীতিস্তদ বসতি স্থলে কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। এই ভাব কখন আসবে? যখন ধাম তত্ত্বের অনুভব হবে যে মহাপ্রভু এবং তার ধামে কোনো ভেদ নেই। উনি যেমন সচ্চিদানন্দময়, ওনার ধামও সচ্চিদানন্দময়। ধামে অপার মহিমা এবং পরম করুণা। এখানে রজগুণ তমগুণের উৎপাত নেই, সব কিছু প্রেমময়, আনন্দময়, রসময়, গৌর প্রেম দিয়ে বিগঠিত। যেমন বৃন্দাবন ধাম এবং রাধারানী অভেদ। রাধারানী বৃন্দাবন রূপে বিরাজ করছেন। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি। যেমন রাধা দাসীর সাধন করতে গেলে বৃন্দাবন আশ্রয়ে সাধন, রাধা দাসীর সাধন করতে গেলে বৃন্দাবন ছাড়া হবে না। অনারাধ্য রাধা পদাম ভোজ রেণু, অনাশ্রিত বৃন্দাটবী, অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান, কুত শ্যাম সিন্ধু রসস্যাবগাহ। রাধিকা চরণ পদ্ম সকল শ্রীর সদ্ম, যতনে যে নাহি আরাধিল। রাধারানীর চরণ রেণুর আরাধনা করতে গেলে বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনবাসী হতে হবে, কারণ সেই চরণ রেণু অন্যত্র মিলবে না। রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি, রাধা পদাঙ্কিত স্থান বৃন্দাবন যার নাম। সর্বত্র রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত, গতাগতি করছেন উনি। সেই বৃন্দাবন ধামে নিবাস করতে হবে। রাধিকা ভাব গম্ভীর চিত্ত যেই মহাধীর, যারা রাধারানীর চরণাশ্রিত রস বিবশ আরাধক, সর্বমূর্ধ্নি, তারা সবার মাথার উপরে। যারা রসে বিবশ হয়ে রাধারানীর আরাধনা করছে, সাধন জগতে তাদের স্থান সর্বোপরি। রাধা কিঙ্করী নাম লুঠতি চরণয় রদ্ভুতা সিদ্ধি কোটি। যে রাধা কিঙ্করী গণের চরণে অদ্ভুত কোটি কোটি সিদ্ধি লুণ্ঠিত হয়। রাধা পাদাব্জ লীলা ভুবি জয়তি সদা অমন্দ মন্দার কোটি। রাধারানীর চরণরজি ছুরিত পদাঙ্কিত শ্রী বৃন্দাবন ধাম, যেখানে কোটি কোটি কল্পতরু কল্পলতা কামধেনু শোভা পাচ্ছে। লক্ষ লক্ষ কামধেনু যাহা চরে বনে, চিন্তামণি গণময়ী তোয়মৃতম। কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমমপি। সেই যে চিন্ময় ধাম বৃন্দাবন, সেইখানে নিবাস করে রাধারানীর চরণরজ অঙ্গে মাখতে মাখতে এবং যারা রাধা দাসের আরাধক তাদের সঙ্গ করতে করতে, তাদের মুখে রাধারানীর কথা শুনতে শুনতে, আর যেমন বৃন্দাবনে বাস করে রাধা দাসের সাধনায় সিদ্ধি লাভ করা যাবে।
ঠিক তেমনি এই শ্রী নবদ্বীপ ধামে নিবাস করে গৌর গরবিনী গঙ্গায়, গৌরাঙ্গিনী গঙ্গায় স্নান করে, গঙ্গার জল পান করে, ধামের রজ অঙ্গে মেখে গৌর নাম করে, গৌরাঙ্গীর সেবা চিন্তন করে, বাইরে মহাপ্রভুর সেবা করে, শ্রী গুরু নিতাইয়ের আনুগত্যে, আর এখানে গৌর দাসীর, গৌর লীলার, গৌর প্রেমের, গৌর ভক্তের সঙ্গের যে সুখ আনন্দ গৌরাঙ্গের ভজনের, তা অতি শীঘ্র অনুভব করা যাবে এবং নিত্য লীলার অনুভূতি সন্দর্শন লাভ হবে। নবদ্বীপ ধাম আমাদিগকে গৌর প্রেম দান করবেন। যেমন বৃন্দাবন ধাম রাধা প্রেম দেবেন, রাধারানীর অনুভূতি সেবা দেবেন অতি শীঘ্র, তেমনি নবদ্বীপ ধাম দেবেন গৌর নিত্যানন্দের চরণে প্রেম, সেই প্রেমাস্পদের অনুভূতি এবং প্রেমের স্বাদ, সেই আরতি উৎকণ্ঠা, দৈন্য বিরহ ব্যথা এবং সিদ্ধ ভক্তগণের সঙ্গ আমরা পাব। যেমন বৃন্দাবন ধামে এখনো কত কত সিদ্ধ কোটির ভক্ত বিরাজ করছেন, ধামের কৃপা হলে তাদের কৃপা লাভ হবে। তেমনি এই নবদ্বীপ ধামে শ্রী গৌর মণ্ডলে কত কত সিদ্ধ গৌর ভক্ত বিরাজ করছেন। আজও গৌর নাম নিতে যাদের চোখে জল আসে, যারা ব্যাকুল হয়ে যান, মহাপ্রভুর করুণার কথা, গুরু বৈষ্ণবের করুণার কথা ভেবে বলে শুনে আত্মহারা, আকুল দিশাহারা হয়ে যান, এই সমস্ত ভক্তের কৃপা দর্শন স্পর্শন চরণামৃত অধরামৃত এই নবদ্বীপ ধামে এই গৌর মণ্ডলেই মিলবে। আরেকটা কথা, মহাপ্রভু যেমন অতি সহজ সরল সুলভ, গুরু বৈষ্ণব আমাদের কাছে সহজ সরল সুলভ, গৌর নিত্যানন্দ আমাদের কাছে আজ সরল সুলভ সহজ, কিন্তু শ্রীকৃষ্ণ এত সহজ সরল সুলভ নন। রাধারানী পরম দুর্গেয়া, রাধারানীর চরণ বহু দূরে, রাধারানীকে অনুভব করতে গেলে এই পুরুষ অভিমানে হবে না, এই দেহাবেশের কারাগারে হবে না, গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমান এবং আবেশ প্রয়োজন। কিন্তু মহাপ্রভুর কৃপালাভ অতি সহজ সরল, রূপমঞ্জরীর কৃপালাভ করা অত সহজ নয়, কিন্তু রূপ গোস্বামী পদের কৃপালাভ অতি সহজ। রূপ গোস্বামী স্বরূপ গৌর ভক্ত স্বরূপটি হচ্ছে সহজ সুলভ, কিন্তু আমাদের এই যে সখী মঞ্জরী গণের যে স্বরূপ সেটি দুর্গেয় এবং বহুদূর। তো যদি রূপমঞ্জরীকে পেতে হয় তাহলে যেমন রূপ গোস্বামী স্বরূপকে অবলম্বন করতে হবে, আশ্রয় করতে হবে, তেমনি রাধা মাধবের প্রেম সেবা এবং অনুভব যদি লাভ করতে হয়, আগে সহজ সরলতম নদিয়া বিহারী এই বিশ্বম্ভর স্বরূপ অথবা এই যে নীলাচল বিহারী সন্ন্যাসী নীলাচল বিভূষণ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ, এই স্বরূপে রতিমতি হওয়া একান্ত বাঞ্ছনীয়। কদা সৌরে গৌর বপুষী পরম প্রেম রসদে, মহাপ্রভু তো সুলভ, গৌর পার্ষদগণ তো সুলভ এবং তারা তো করুণাময়, কিন্তু ব্রজ পরিকরগণ আমাদের কাছে দুর্গেয় এবং দুর্লভ। বৃন্দাবন ধাম আমাদের কাছে দুর্গেয় দুর্লভ দুর্দেশ।
মহাপ্রভু বলছেন আমি সেই দূরদেশে যাব, সেই বৃন্দাবনে, দুর্লভ দুর্গম বৃন্দাবন। মাধবেন্দ্র পরিপাল একাকী গেছেন, বাল গোপাল শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিয়েছেন, দুগ্ধ পান করিয়েছেন। আমি লোকজন নিয়ে সেই দুর্লভ দুর্গম বৃন্দাবনে যাচ্ছি, সেখানে একা যেতে হবে, একা থাকতে হবে, তবে তো অনুভূতির রাজ্যে মন প্রবেশ করবে, তবে তো তিনি আসবেন। আমি বাদিয়ার হাট নাট নিয়ে চলেছি, একলা যাইব কিবা সঙ্গে একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনের গমন। সনাতন গোস্বামী পাদ বলছেন, জগদানন্দ তুমি ঠিক বলেছ, সেইখানে যাব মোর প্রভু দত্ত দেশ, নীলাচলে আমি থাকবো না। মহাপ্রভু আমাকে বারবার আলিঙ্গন করেন, কণ্ডুরসা লেগে যায়, নিষেধ মানেন না, সেইখানেই যাব মোর প্রভু দত্ত দেশ। মহাপ্রভু নিজে বলছেন, কানাইয়ের নাটশালা অবধি গিয়ে বৃন্দাবন দুর্লভ দুর্গম, ওখানে একা যেতে হবে, একা থাকতে হবে। মাধবেন্দ্রপুরী কবীন্দ্র জয়দেব লীলাসুম বিল্লমঙ্গল চণ্ডীদাস বিদ্যাপতি তারা একা গেছেন, অনুভব প্রাপ্ত হয়েছেন, শ্রীকৃষ্ণ স্বয়ং দর্শন দিয়েছেন। আর আমি লোকজন হই অট্টগোল নিয়ে সেখানে যাচ্ছি, আমি কি পাবো সেখানে? কিছুই তো পাবো না, বহির্মুখতায়, চিত্ত চাঞ্চল্যে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বৃন্দাবন যেমন আমাদের কাছে দূর দেশ, বিদেশ, প্রভুদত্ত দেশ, আবার দুর্লভ দুর্গম। বৃন্দাবনে গিয়েও যদি গুরু বৈষ্ণবের আনুগত্য জীবনে না থাকে, সদাচারী না হই, সাধন পরায়ণ না হই, তাহলেও সেখানে গিয়ে কিছু পাবো না, খালি হাতে অপরাধ করব। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, আগে নবদ্বীপ ধামকে আশ্রয় করো, নবদ্বীপের মহিমাকে অনুভব করো। প্রতিমোর গৌরচন্দ্র এর অনুভব তিনি যে চিন্তামণি দেন গৌরমণ্ডল এবং ব্রজমণ্ডলের মহিমা, সম্বন্ধ, সম্পর্ক, অনুভূতি, ব্রজপ্রেমকে দান করেন যে গৌরমণ্ডল, সেই গৌরমণ্ডলকে সর্বপ্রথম তুমি চিন্তামণিময় ধাম রূপে অনুভব করো। গৌরমণ্ডল তোমাকে ব্রজমণ্ডল পাইয়ে দেবেন, যেমন গৌর কৃষ্ণ শ্রী রাধারানীর চরণকে পাইয়ে দেবেন। আমরা যদি গৌরমণ্ডলকে অনুভব করতে না পারলাম, আমরা যদি নবদ্বীপ ধামকে সর্বধাম শিরোমণি রূপে উপলব্ধির ভিতরে না পেলাম, এখানে গৌর গোবিন্দের নিত্যলীলা চলছে, সেই নিত্যলীলার স্বাদ যদি জীবনে না পেলাম, এখানে মহাপ্রভুর প্রকট লীলা যতবার কলিযুগ আসবে, বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে যতবার কলিযুগ আসবে, তত কলিযুগেতে যেমন ব্রহ্মার একদিনে এক কল্পে একবার যে গৌর অবতার হবে, সেটি অন্যত্র হবে না, এই নবদ্বীপে হবে, এই সচিরাঙ্গিনায়, এই জগন্নাথ মিশ্র সদনেই হবে। কত কোটি কোটি কল্পে কোটি কোটি বার মহাপ্রভু জন্ম নিয়েছেন এখানে, আরো কত কোটি কল্প আসবে, সৃষ্টি তো প্রবাহের মতো অনাদি অনন্ত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি কল্প, অনন্ত কোটি মহাবিষ্ণু, অনন্ত কোটি ব্রহ্মা রুদ্র, কালের কোনো শেষ নেই। মায়া অনাদি, জীব অনাদি অনন্ত,
ভগবান তো অনাদি অনন্ত বটে, ভগবানের পরিকরগণ অনাদি অনন্ত, তার লীলাও অনাদি অনন্ত, অন্ত না পায় কেউ। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কোনো শেষ নাই। আমাদিগকে কেবল এই মাইকত্বকে ত্যাগ করে চিন্ময়ত্ব অর্জন পূর্বক সেই নিত্য লীলা এবং প্রকট লীলার সঙ্গে সম্পর্কিত হতে হবে। এর জন্যই শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, পাদ সেবন, এই পঞ্চামৃতের আরাধনা। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ মনশিক্ষার শেষে বললেন, নিত্য শ্রবণ, নিত্য কীর্তন, নিত্য অর্চন, নিত্য স্মরণ এবং নিত্য বন্দন, এই পাঁচটি অঙ্গকে উনি পঞ্চামৃত বললেন। এই পঞ্চামৃতের দ্বারা গান্ধর্বিকা গিরিধরের আরাধনা, গৌর গোবিন্দে। আচ্ছা বলুন তো, বাঙালি হয়ে জন্মে বাংলায় শ্রী গৌরমণ্ডলে জন্ম পেয়ে যদি গৌরমণ্ডলকে, নবদ্বীপ ধামকে চিনতে না পারলাম, যদি গৌরাঙ্গ আমাদের প্রাণপতি না হলেন, জীবনের একমাত্র রক্ষা না হলেন, যদি উপাস্য উপাসনায় বিভ্রান্তি হয়ে গেল, যদি গৌর নামে অন্য পুলকিত না হলো, যদি গৌরাঙ্গ বলতে চোখে জল না এলো, গৌরাঙ্গ গুণেতে ছুড়ে নিত্য লীলা তার স্ফুরে, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডোবে। এ যদি না হলো, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, এ যদি না হলো, এই শ্রীগৌর মন্ডল ভূমি, নদিয়া মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, যদি চিন্তামণি চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, নবদ্বীপের প্রতিটি রজকণা মহাপ্রভুর চরণ রেণু, কারণ এখানে 24 বৎসর লীলা। 24 বৎসর আর অন্য জায়গায় লীলা হয়েছে? নীলাচলে তো 18 বছরের লীলা। অষ্টাদশ বর্ষ প্রভুর নীলাচলে স্থিতি, নিত্যানন্দ হাতে সমর্পিয়া গৌরক্ষিতি। নীলাচল লীলা 18 বছরে। সবচেয়ে বেশি সময় প্রকট লীলা মহাপ্রভুর এই নবদ্বীপে, বাল্যলীলা, বাল গৌরাঙ্গ, তারপরে চঞ্চল চপল গৌরাঙ্গ, অত্যাচারী গৌরাঙ্গ, গঙ্গার কুলে দৌরাত্মপরায়ণ গৌরাঙ্গ, শচীদুলাল, গঙ্গার ঘাটে ঘাটে অবিরাম স্নানরত জলক্রীড়ারত গৌরাঙ্গ, পাড়ায় পাড়ায় নানা উৎপাতকারী বাল গৌরাঙ্গ, সর্পের উপরে শায়িত গৌরাঙ্গ, নুপুরের ধ্বনি পিতামাতাকে শোনাচ্ছেন গৌরাঙ্গ, চরণ চিহ্ন দেখাচ্ছেন বাল নিমাই গৌরাঙ্গ। এই যে লীলা অধ্যয়ন প্রারম্ভ করেছেন গৌরাঙ্গ, অপবিত্র বর্জ্য হাতিতে বর্জ্য হাড়ির উপরে বসে কপিল দেবের ভাবে মাকে উপদেশ দিচ্ছেন বাল নিমাই। তৈত্বিক বিপ্রের বারবার অন্ন খেয়ে তাকে সাক্ষাৎ নারায়ণ এবং কৃষ্ণ রূপে দর্শন দিচ্ছেন চঞ্চল চপল বাল নিমাই। পড়াশোনায় মত্ত হয়েছেন নিমাই। এই তো বিশ্বরূপকে ডাকতে যাচ্ছেন অদ্বৈত সভায় নিমাই। বিশ্বরূপের প্রতি স্নেহ মমতা পোষণ করছেন বাল নিমাই।
বিশ্বরূপের সন্ন্যাসী ক্রন্দন পরায়ণ বাল নিমাই, পিতৃবিয়োগে দুঃখী বাল নিমাই, বালক নিমাই। পিতৃবিয়োগ হয়েছে জগন্নাথ মিশ্রের বৈকুণ্ঠ বিজয়। সচিমায়ের উপরে নানা আবদার, নানা গৃহে উৎপাত পরায়ণ। মা আমাকে গন্ধ তেল দাও, মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও। না দিতে পারলেই ঘর দুয়ার ভেঙে চুরে অস্থির সবকিছু। ভীত ভীত চকিত চমকিত বিধবা সচি। স্বর্ণ এনে দিচ্ছেন মাকে, মন দিয়ে পড়াশোনা করছেন। গঙ্গাদাস পণ্ডিতের ছাত্র নিমাই, সুদর্শন পণ্ডিতের, বিষ্ণুদাস পণ্ডিতের ছাত্র নিমাই, মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে অধ্যাপনরত কিশোর নিমাই, নগরে নগরে ভ্রমণরত নিমাই, হাস্য কৌতুকী তর্ক পরায়ণ নিমাই, গদাধর জগদানন্দের বান্ধব নিতাই, মুকুন্দের সঙ্গী নিতাই, কৃষ্ণ লীলামৃত গ্রন্থ শ্রবণ পরায়ণ ঈশ্বরপুরীর কাছে নিমাই। দিগ্বিজয়ীকে একাকী ভক্ত জীবন দানকারী নিমাই, দিগ্বিজয়ী জয়কারী নিমাই, লক্ষ্মীপতির পানি গ্রহণ করে সংসার লীলায় অতিথি সেবায় জগৎ শিক্ষক নিমাই। পূর্ববঙ্গে গিয়ে সকলকে বিদ্যা শিক্ষা প্রদান করে পূর্ববঙ্গে বঙ্গবাসীর প্রতি কৃপা পরায়ণ নিমাই। ঢাকা দক্ষিণ শ্রীহট্টে লীলা বিলাসী নিমাই। রাজশাহীতে পদ্মা নদীর পারে অবস্থানরত নিমাই। তপন মিশ্রের উপদেষ্টাকারী নিমাই, সর্বপ্রথম মহামন্ত্র উপদেশকারী নিমাই। প্রকট লীলায় সর্বপ্রথম মহামন্ত্রের শিষ্য হচ্ছেন প্রভুর এই তপন মিশ্র, বাংলাদেশে প্রথম প্রভুর শিষ্য হরিনাম মহামন্ত্রের। তারপরে নবদ্বীপে ফিরে এসে বিলাসী লক্ষ্মীপ্রিয়ার বিয়োগে কাতর নিমাই মাকে সন্তুষ্ট করছেন, মার প্রতি শ্রদ্ধা মমতাশীল নিমাই। বিষ্ণুপ্রিয়ার পানি গ্রহণ করে আর সংসারে পুনরায় তিনি অতিথি সেবা, দামোদর শালগ্রামের সেবা, রামকৃষ্ণের সেবায় রত, মাতৃ সেবায় রত নিমাই পণ্ডিত। গয়ার পথে নিমাই, মন্দারে নিমাই, মধুসূদনের দর্শনে জ্বর রোগী নিমাই। বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে নিমাই, ঈশ্বর পরিবাদের পদাশ্রয়ে দীক্ষা শিক্ষা গ্রহণে প্রেমন্মত্ত নিমাই। মথুরা মণ্ডলীর দিকে ধাবমান নিমাই। দৈবাদেশ দৈববাণী, এখন যাওয়ার সময় হয়নি নিমাই পণ্ডিত তোমার মথুরায়, যথা সময়ে হবে, নবদ্বীপে ফিরে যাও। সঙ্গে চন্দ্রশেখর আচার্য রত্ন এবং বিদ্যার্থীগণ, বিপ্রপাদক পানকারী নিমাই। নবদ্বীপে এসে নানা ভাব প্রকাশরত নিমাই, যেন বায়ু রোগী, যেন উন্মাদ রোগী নিমাই। এই তো লীলা। গঙ্গাদাস পণ্ডিত বোঝাচ্ছেন, তোমার পিতৃদেব কি ভক্ত নন? নীলাম্বর চক্রবর্তী কি ভক্ত নন? তুমি ভক্ত হয়েছ, তাতে আপত্তি কি? তুমি পড়াশোনা করা ছাড়লে কেন? পড়াও গিয়ে, ছাত্রদেরকে পড়াও। মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে বিদ্যা দানরত, সর্বদা কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, ব্যাকরণে প্রতিসূত্রে প্রতি দৃষ্টান্তে অধ্যাপক শিরোমণি নিমাই।
শুক্লাম্বর ব্রহ্মচারী ভবনে নিমাই, তারপরে অদ্বৈত সভায় নিমাই, পুণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে মিলিত নিমাই, চন্দ্রশেখর আচার্য রত্নের গৃহে নিত্যানন্দের সঙ্গে মিলিত নিমাই, শ্রীবাসীর আঙ্গিনায় সংকীর্তনরত নিমাই, চন্দ্রশেখর ভবনে কৃষ্ণলীলা অভিনয়রত নিমাই, মহা অভিষেকে অভিষিক্ত নিমাই। গৌর হরি এখন এখন সবাই বিশ্বম্ভরকে গৌর হরি বলছে। সকলের প্রাণারাধ্য নিমাই, কাজী দলনকারী নিমাই নিতাই, জগাই মাথায় উদ্ধারকারী নিমাই নিতাই। নদিয়াবাসীর ঘরে ঘরে নাম প্রেম প্রদানের আদেশ পরায়ণ প্রভু গৌর হরি। ঠাকুর হরিদাস নিতাই কর্তৃক নদিয়ার ঘরে ঘরে হরিনাম উপদেশ। চন্দ্রশেখর ভবনে কৃষ্ণলীলা অভিনয়, কাজী দলন, সাত প্রহরীরা ভাব। নানা রূপে নানা বেশে নানা ভাবে শ্রীবাস অঙ্গনে অদ্বৈত ভবনে লীলা পরায়ণ গৌর হরি। বিষ্ণু খট্টায় আরূঢ়, অদ্বৈত কর্তৃক আরাধিত স্তুত। অদ্বৈত তুমি নারা, তুই বর চা, তুই না চাইলে আমি ভক্তি মেলাতে পারছি না। অদ্বৈত কহেন যদি তুমি ভক্তি বিলাইবা, মূর্খ নীচ পতিতেরে আগে ভক্তি দিবা। তবেই তো আমরা আজ অদ্বৈত প্রভু শপথ করেছেন, প্রার্থনা করেছেন, তবেই তো মূর্খ নীচ পতিতের ভিতরে তো আমিও করি। আমি যে এই সম্প্রদায়কে আশ্রয় করার ভাগ্য পেলাম, এর কারণ কি? এর কারণ তো অদ্বৈত প্রভু আরক্ষণ করেছেন। এখন যেমন আরক্ষণ চলছে, উচ্চ জাতির চাকরি মিলবে না। আপনি যদি উচ্চ বর্ণে জন্ম নেন, আপনি সরকারি চাকরি পাবেন না, নিম্নবিত্ত হতে হবে। ঠিক তেমনি অদ্বৈত প্রভু বললেন, মহাপ্রভু যখন বললেন, উনি তো সর্বপ্রথম মহাপ্রভুর চরণে তুলসী অর্পণ করে পূজা করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার, জয় জয় বিপ্র ধর্ম সাধু বিপ্র ধর্ম পাল, জয় জয় অভক্ত দমন মহাকাল। অদ্বৈত প্রভুই তো মহাপ্রভুর স্বরূপ তত্ত্ব লীলা মাধুরী জগৎকে জানালেন, আবার নানা নাটকও করলেন। বল বল নারা, জ্ঞান ভক্তি এই দুয়ে কে বাড়া। অদ্বৈত বলয় সর্বকাল বড় জ্ঞান, যার জ্ঞান নাই তার ভক্তিতে কি কাম। জ্ঞান বড় অদ্বৈতের শুনিয়া বচন, ক্রোধে বাহ্য পাশলীলা সচিল নন্দন। নিমাই নিতাই দুই ভাই গিয়ে শান্তিপুরে অদ্বৈতের এই ছল বাক্য শুনে ক্রোধে অধীর হয়ে আর মহাপ্রভু বিশ্বম্বর গৌর হরি অদ্বৈতের চুলে ধরে পিঠ থেকে নিচে নামিয়ে আর কিলাতে লাগলেন। বল নারা, ভক্তি বড় না জ্ঞান বড়? তুই এতদিন গীতা ভাগবতের অবিরত ব্যাখ্যা করলি, আর সব সময় গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ বিষ্ণুপাদ পদ্মভাবী করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। সুতিলা আছিল মই ক্ষীরত সায়রে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। আর তুই এখানে এসে নন্দনাচার্যের ঘরে লুকিয়ে থাকলি, তোকে রামায়ণকে পাঠাতে হলো। এইসব রং ঢং তুই কবে শিখলি রে নারা? আবার আমি তোর পা দুটো মাথায় নিয়ে ঘষেছি, ঘষবো না?
ভাগবতে আমি কি বলেছি? তুই তো ভাগবত বিদ্রে কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার সর্বত্র বাখানয়ে কৃষ্ণ ভক্তি সার। তো নারা তুই ভাগবত পড়িসনি যে আমার ভক্ত পদরজ প্রয়োজন অনুব্রজ্জা মহং নিত্যম পুয়ে অত্রং ঋণেনুভি। আমি যে ভক্তির চরণ রজ অভিলাষী, তো তোর মতো ভক্ত কোথায় পাবো নারা? তুই আমি কোনো মতে একটু প্রেম ভক্তি অর্জন করেছি, তুই আমি যখন মূর্ছিত হয়ে গেছি তুই আমার পায়ের ধুলি নিলি কেন? আমার প্রেম সুখকে তুই চুরি করলি কেন জেনে শুনে? অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে। তুমি সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করো, সকলকে ধ্বংস করো, তোমার পেট ভরে না। তুমি আমার মতো শিশু গরিব তাকে তুমি ধ্বংস করতে চাও। আমার প্রেম ভক্তি তুই শুষেছিস, আমি আনন্দ পাচ্ছি না। আমার দৈন্যে তুই আঘাত করলি। আমার দৈন্যে আঘাত করলি কেন? পায়ে হাত দিতে দিলে জানিস না যে দৈন্যের হানি হয়? দৈন্য গেল তো ভক্তি গেল। মহাপ্রভু বলতে চাইছেন কাউকে যদি পায়ের ধুলি দেওয়া হয়, চরণামৃত অধরামৃত দেওয়া হয় বা পায়ে হাত দিতে দেওয়া হয়, তাহলে দৈন্য সাধনায় বাধা হয়। দৈন্য গেল তো ভক্তি গেল। ভক্তির যে অনুভূতি বা আনন্দ সেটা হ্রাস হয়ে যায়। তুই ভক্তি সিদ্ধান্ত জানিস কিনা নেরা? তুই তো কৃষ্ণ ভক্তি পাখানিতে যেহেন শঙ্কর। তাহলে তুই আমার পায়ের ধুলি নিলি কেন যখন আমি মূর্ছিত হয়ে গেছি সংকীর্তনে? অদ্বৈত কি বলবে? তুমি ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে তোমার পেট ভরে না। অর্থাৎ মহাপ্রভু বলছেন তুমি সদাশিব, তুমি মহাকাল, সকলকে ধ্বংস করো। তুমি আমার মতো শিশুকে ধ্বংস করতে চাইছো। আমি কোনো মতে একটুখানি প্রেম সুখ অর্জন করেছি, আর তুমি আমার পায়ের ধুলো নিয়ে আমার পায়ে মাথা রেখে আর তুমি আমার প্রেম সুখ চুরি করে নিলে। ভক্ত জগৎকে জানাচ্ছেন যে কায় মনোবাক্যে ত্রিনাটকী শ্লোকের আচরণ না করলে প্রেম সুখ ভক্তি সুখ থাকবে না। আমরা যেমন লোকে প্রণাম করলে আরো পা দুটো বাড়িয়ে দিই, খুব করে প্রণাম করো, দিই কিনা? তো দৈন্য গেল, ভক্তি গেল, ভজনের অনুভূতি সুখ আর কি থাকবে? চোখের জল থাকবে? যদি লোককে পায়ে হাত দিতে দিই আর যদি সকলকেই এঠো দিলাম, তাহলে কিছু থাকবে কি? দৈন্য থাকবে? দৈন্য গেল তো সব গেল। সেইটা লীলায় মহাপ্রভু শেখাচ্ছে। অদ্বৈতকে পেরে ফেলে অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে। নারা চোর একদিন চুরি করে, চোর চোর নানা দিন গোপনে গোপনে অল্প অল্প করে চুরি করে, আর গৃহস্থ যদি একবার ধরতে পারে তাহলে একেবারে সব কিছু কেড়ে নেয়। আজ তোকে ধরতে পেরেছি। আমাদেরকে প্রভু শেখাচ্ছেন। শেষে অদ্বৈত প্রভু তো দুঃখ পেয়ে চলে গেলেন, জ্ঞান ব্যাখ্যা করতে লাগবেন যোগ বাসিষ্ঠের। আর মহাপ্রভু নিতাই চাঁদ সাঁতার কেটে চলে গেছেন এখানের থেকে সাঁতার দিয়ে। দুই ভাই ললিতপুরে গিয়ে সেই বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীকে কৃপা করে সেইখানে ব্যাসাবতার লিখছেন যে প্রভু বামাচারী তান্ত্রিক সন্ন্যাসীকেও কৃপা করবেন। মন্তব্যের গতি আছে কোন কালে, কিন্তু বৈষ্ণব নিন্দকের গতি নাহি কভু ভালে। ললিতপুরে গেলেন কিনা? কিন্তু সবারে করিবেন গৌরচন্দ্র উদ্ধার, ব্যতিরেক বৈষ্ণব নিন্দুক দুরাচার। সন্ন্যাসী সমদম পরায়ণ, তিনিও যদি নিন্দুক হন, মহাপ্রভু তাকে উদ্ধার করবেন না।
অনিন্দুক হইয়া যে সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। নিন্দায় নাহিব কার্য সবে পাপ লাভ, এতেকে না করে নিন্দা মহাভাগ। যিনি নিন্দা করেন না, কারো দোষ দেখেন না, তিনি হচ্ছেন মহাভাগ অর্থাৎ মহাভাগ্যবান। তিনি এই জন্মেই প্রেম পাবেন, এই জন্মেই মহাপ্রভুর সাক্ষাৎকার পাবেন, এইখানেই পাবেন। যে লীলা উনি দেখতে চান, এই যে লীলার বর্ণনা চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে, সে লীলা এখানেরই লীলা, এই সচিরঞ্জনের লীলা, এই নদীলার লীলা। আগে এই লীলা দেখতে হবে, আগে প্রকট লীলা দর্শন করতে হবে, প্রকট লীলার কৃপা মাধুরী অনুভব করতে হবে। কারণ নিত্য লীলার থেকেও প্রকট লীলার মাধুর্য বেশি। প্রকট লীলায় করুণা, উদারতা, জীব উদ্ধার, এটি তো প্রকট লীলাতেই। এই জন্য নিত্য লীলায় বিহাররত তারও ইচ্ছা হয় এই ক্রমলীলার মাধুরী, এই প্রকট লীলার মাধুরীকে অনুভব করতে। নিত্য লীলায় তো এইরকম বিরহ নেই, নিত্য লীলায় তো এইরকম শিক্ষা নেই, নিত্য লীলায় তো এই জীব উদ্ধার লীলা নেই। কিন্তু প্রকট লীলায় রয়েছে পদে পদে শিক্ষা। গয়ার থেকে এসে কি অধীরতা, ভক্ত জীবনের পবিত্রতা, ব্যাকুলতা মহাপ্রভু দেখাচ্ছে। নগর সংকীর্তনে মেতে উঠেছেন, রাত রাত শ্রীবাসীর ভবনে কীর্তন হচ্ছে। কত রাত কেটে গেছে কীর্তন করতে করতে, শ্রীবাসীর পুত্র বিয়োগ হয়ে গেল। দেখুন কি মালিনী দেবী এবং শ্রীবাসকে বলছেন যে তোমার এক পুত্র গেছে, কিন্তু আজ থেকে তোমরা দুই পুত্র পেলে। আমি আর নিত্যানন্দ নন্দন তোমার। এই কারণ্যের লীলা এইখানে, এই নবদ্বীপে। আগে এই প্রকট লীলাকেই মর্মে মর্মে হৃদয়ঙ্গম করতে হবে, দেখতে হবে, বাল গৌরাঙ্গকে দেখতে হবে। যেমন বাসু ঘোষ বলছেন, শচীর অঙ্গনে এসে আমার বাসনা পূর্ণ হয়েছে। যে বর্ণনা রয়েছে গ্রন্থে, সেই লীলাকে সর্বদা ধ্যানের বিষয়বস্তু করতে হবে। অদ্বৈত প্রভুকে দণ্ড দিলেন, সীতা দেবী এসে বাধা দিচ্ছেন, বিশ্বম্ভর কার আজ্ঞায় করো এত অপমান, বুড়া বিপ্র, এলো ছাড়ো, যদি কিছু হয়ে যায় তখন ব্রহ্মহত্যার পাপ হবে। অদ্বৈত প্রভু যেভাবে স্তুতি করলেন, তারপরে অদ্বৈতের করুণায় সারা বিশ্ব আজ নিতাই গৌরাঙ্গকে পেল। আর আমরাও মূর্খ নীচ পতিত যদি হতে পারি, সবে মিলি কর দয়া আমি অতি মন্দ, যদি মূর্খ নীচ পতিতের শ্রেণীতে গিয়ে বসতে পারি, দাঁড়াতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা গৌর নিত্যানন্দ চরণে ভক্তি লাভ করে ধন্য হতে পারবো। কারণ অদ্বৈত প্রভু বলেছেন, মূর্খ নীচ পতিতের আগে দয়া করো। আর যদি ধনী মানি কুলীন পণ্ডিত হয়ে বসে থাকি অভিমান মঞ্চে, ধনী মানি কুলীন পণ্ডিতের বড় অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান, তাহলে কিন্তু এ জন্মে হবে না। অদ্বৈত প্রভু বললেন, যারা উৎকুল শিলের অভিমানে তোমার ভক্ত এবং ভক্তির নিন্দা করে, তারা দেখুক। আর মূর্খ দিন পতিত চণ্ডাল তোমার নাম নিয়ে তোমার প্রেমে ভাসুক, এটা আমি দেখতে চাই। আমি সর্বসমক্ষে তোমাকে নিয়ে নাচবো, গাইবো। এই তো কাজী কলম লীলা, এই তো নগর সংকীর্তন লীলা। কোন অবতারে এইরকম করুণা, এইরকম পতি উদ্ধার লীলা প্রকাশ পায়নি যা নবদ্বীপ লীলায়। এই জন্য নদীলার লীলা ধ্যানের সার ধন। আর যদি প্রাকৃতিক সুষমার কথাও বলে, এই দেখুন গৌরমণ্ডলের আবহাওয়া,
নবদ্বীপের শোভা, ভগবতী ভাগীরথী গঙ্গার তট, বৃক্ষ বহুল শান্ত পরিবেশ, বিহঙ্গকুলের কলকাকলি, এখানকার মানবগণের মনের স্নেহ মমতা কোমলতা, নবদ্বীপ ধামে ভজনের আনুকূল্য বা ঋতুগত ঠান্ডা গরম নাতিশীতোষ্ণ পরিবেশ, এখানে পর্যাবরণ আবহাওয়া, এত সুন্দর গৌরমণ্ডল, নবদ্বীপ মণ্ডল এত সুন্দর, এত মনজ্ঞ, এবং চারিদিকে মহাপ্রভু এবং তার পরিকরগণের অগণিত লীলাস্থলী। হায় কি দুর্ভাগ্য, এই নদিয়া মণ্ডল, নবদ্বীপ মণ্ডলকে দেখুন ভক্তি রত্নাকর কিরকম মহিমা বর্ণন করেছেন নদিয়ার। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, যদি চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, গৌর পরিকরগণের বিচরণ ভূমি, লীলা ভূমি, কারুণ্যের ভূমি, এইখানে বসেই তো তারা বৃন্দাবনকে অনুভব করেছেন, এইখানে বসেই তো তারা বৃন্দাবন লীলার ধ্যান করেছেন, এইখানে বসেই তো বৃন্দাবন লীলার পদ লিখেছেন। প্রায় করে পদকর্তা যারা, বড় বড় কীর্তনিয়া যারা, কীর্তন তো রাগের সম্পত্তি। এই রাগ মণ্ডলে, এই মুর্শিদাবাদ মণ্ডলে, এই বীরভূম মণ্ডলে, এইখানে থেকেই তো সংকীর্তনের প্রচার হয়েছে। শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু যে কীর্তন জগতের নূতন ঘরানার সৃষ্টি করেছেন, রনেটি, মালিহাটি, গরানহাটি, বিবিধ ঘরানা, এবং সেই কীর্তনের জগৎ তো এই গৌরমণ্ডল, এই ময়নাডাল, এই রাম মণ্ডল, এই মুর্শিদাবাদ মণ্ডল, এখানের থেকেই এই খেতুরি মণ্ডল, এখানের থেকেই তো সংকীর্তন সারা বিশ্বে প্রচার হয়েছে। পদাবলী কীর্তন, নাম সংকীর্তন, নাম রূপ গুণ লীলার বিবিধ কীর্তন। ভক্তি গ্রন্থাবলী বৃন্দাবনে বসে লেখা হয়েছে ঠিকই, কিন্তু সেগুলি তো ম্যানুস্ক্রিপ্টস, তাল পাতায় লেখা। শ্রীনিবাস আচার্য প্রভু নিয়ে এসে রাজা বীরহাম্বীরের সহায়তায় এই তো নবদ্বীপের কাছে কাটোয়ার অনতি দূরে জাজির গ্রাম, সেই জাজির গ্রামে বসে উনি ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ আদি সকলকে নিশিদিন গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করিয়েছেন। শ্রী ঠাকুর মহাশয় খেতুরি ধামে বসে আর সর্বদা সংকীর্তন গ্রন্থানুশীলন সকলকে করিয়েছেন। পদ পদাবলী রচনা করে এমন সংকীর্তনের রস বৃষ্টি করেছেন যেন বর্ষা ঋতু এসে গেছে। এক বিগ্রহ, দুই বিগ্রহ নয়, 6 বিগ্রহ স্থাপন করে এবং ভক্তের ঘরে ঘরে বিগ্রহ স্থাপন করে সেবাই যে সাধন, সেবাই যে সাধ্য জগৎকে শিখিয়েছেন। সংকীর্তন, সদাচার, সাধনা, সিদ্ধান্ত, সেবা, সংহতি, প্রীতি, মৈত্রীর বার্তা এই গৌরমণ্ডলে থেকেই তো বিশ্বে বিতরণ করেছেন। শ্যামানন্দ প্রভু সমগ্র উৎকল দেশ, মেদিনীপুর, আন্ধ্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশকে পর্যন্ত তিনি প্রেমে ভাসিয়েছেন। সেই পরম্পরাই তো আজ পর্যন্ত চলছে। শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুর পরম্পরাতেই তো আমাদের সিদ্ধ বাবাগণ এসেছেন, বিশ্বনাথ বলদেব এসেছেন। সেই পরম্পরায় তো আজও সেই সেবানুশীলন, শাস্ত্রানুশীলন, শান্তি অনুশীলন, সংহতি, সদাচার, সিদ্ধান্ত অনুশীলন আজও তো চলছে। আজও যারা পেয়েছেন সেই সিদ্ধ বাবাগণের ধারাতেই তো পেয়েছেন অবস্থিত হয়ে। তাহলে সেই শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভুরই ধারা, সেই ব্রজের শ্রীজীব গোস্বামী প্রভু, লোকনাথ প্রভু, আমাদের অষ্টগোস্বামী, তাদেরই ধারা প্রবাহ চলছে আজও অনাবিল অনর্গল। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমি না সেবিনু, তিল আধ কিসে মোর পরিবেক সাত। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ, যেহ কইল চৈতন্য চরিত,
গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা, তাহে মোর নাটু বিলোচিত। সেই তো পরম্পরা, সেখানে থেকেই তো আমরা যা কিছু পাচ্ছি, পেয়েছি, পাবো, আবার নাও বা পাবো। কি করে পাবো? কোনো জন্মে পাবো না, হবে না, পাবো না, পাইনি, কোনোদিন পাবো না। বঞ্চিত মহেন অধমে মনুষ্য জীবন পাইলাম, রাধা কৃষ্ণ না ভজিলাম, জানিয়া শুনিয়া বিষ খাইনু, আমি গোরা প্রভু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু, অধনে যতন করি ধন ত্যাগিনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেনে না গেল মরিয়া? কেউ বলেছেন যে আমি পেয়েছি, পাবো? কেউ বলেননি। সকলে বলেছেন পাইনি, কোনোদিন পাবো না, পাওয়ার কোনো রাস্তাই নেই। বঞ্চিত মহেন অধমে, এই হচ্ছে তাদের অনুভূতি, অনুশাসন, এই শান্তির পথ। বাকি যা কিছু সব উৎপাত, আবর্জনা, আগাছা, উপশাখা। আমাদের কত ভাগ্য, সেই নবদ্বীপ ধাম সারা রাত কীর্তন হচ্ছে। শ্রীবাসের ভবনে মহাপ্রভুকে কেউ রাম রূপে, সিংহ রূপে, বামন রূপে, কৃষ্ণ রূপে অনুভব করছেন। সব অবতারের পরিকল্পনা। পুণ্ডরীক বিদ্যানিধি আসছেন, মুকুন্দ দত্ত গান শোনাচ্ছেন, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ। মুরারি গুপ্তকে দণ্ড দিচ্ছেন, মুরারি গুপ্তকে শেখাচ্ছেন, তুমি আমাকে আগে প্রণাম করলে কেন? কে বড়? স্বপ্নে অনুভূতি দিচ্ছেন। মুকুন্দকে শাসন করছেন, খড়ঝাটিয়া মুকুন্দ, তুই এখানে হরিনাম করিস, এখানে কীর্তন করিস, অদ্বৈত সভায় ভাগবত শুনিস, আর আবার ব্রহ্মজ্ঞানীদের সঙ্গে মিশিস, যোগীদের সঙ্গে মিশিস, সেখানে গিয়ে অহং ব্রহ্মাস্মির কথা শুনিস, যোগ বাশিষ্ঠের চর্চা করিস, তোকে কোনোদিন প্রেম ভক্তি দেব না। তোর মতো যারা 12 ঘাটের জল খেয়ে বেড়ায়, 12 জাতের সাধন করে বেড়ায়, 12 লোকের সঙ্গে মেশে, তাদেরকে কখনোই প্রেম ভক্তি আমি দেব না। শাসন করলেন কিনা মুকুন্দকে? মুকুন্দের আরতি উৎকণ্ঠা দেখে আর শেষে মুকুন্দকে সঙ্গে সঙ্গে দয়া করলেন, শাসন করে দয়া। এই নবদ্বীপে, এইখানে শচী মাকে পর্যন্ত শাসন করলেন। তোমার অদ্বৈতের কাছে অপরাধ আছে। দেখুন, বৈষ্ণব অপরাধকে মহাপ্রভু কখনোই স্বীকার করছেন না, সকলকে প্রেম দিচ্ছেন। শ্রীধরের প্রতি কৃপা, শুক্লাম্বরের প্রতি কৃপা। এইখানে কেশব ভারতীর প্রতি অনুকম্পা, নাগরিয়াগণকে উপদেশ। সন্ন্যাসের পূর্ব রাত্রিতে, যে রাত্রিতে প্রভু সন্ন্যাস নেবেন, সেই রাত্রিতেই সন্ধ্যাকালে নাগরিয়াগণ এসেছেন। নদিয়াবাসী আপন গলার মালা সবাকারে দিয়া উপদেশ করিলেন, প্রভু ঘরে কৃষ্ণ গাহ গিয়া, যদি আমার প্রতি স্নেহ থাকে সবার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ বলতে কি সবসময় কৃষ্ণ নাম। ভজ কৃষ্ণ বলতে কি ঘরে ঘরে সবাই শ্রী বিগ্রহ সেবা করো, কৃষ্ণের সেবা করো। প্রত্যেকের ঘরে যাতে কৃষ্ণ সেবা থাকে। যাদের ঘরে কৃষ্ণের সেবা নেই, সেই ঘরের অন্ন জল গ্রহণ করতে নেই। যারা অদীক্ষিত, তাদের ঘরে অন্ন জল গ্রহণ করতে নেই। যারা সদাচারী নয়, তাদের হাতে জল খেতে নেই।
যে ঘরে ঠাকুরের সেবা নেই সে ঘরে যেতে নেই, সে বাড়িতে যেতে নেই, ওটা অপবিত্র জায়গা। কৃষ্ণের সংসার করো, অনাচারের সংসার, উৎপাতের সংসার, কেউ কাউকে মানে না, কেউ কারো কথা শোনে না, বাপ ছেলের কথা শোনে না, ছেলে বাপের কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীকে মানে না, উৎপাতের সংসার, অনাচারের সংসার, অহংকার অভিমানের সংসার। এই সংসারকে ত্যাগ করে কৃষ্ণের সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। সকলকে দয়া করো সাধ্যানুরূপ। সবচেয়ে বড় দয়া কি? কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ নামে, কৃষ্ণ সেবায় অনুপ্রাণিত করা। এর থেকে তো বড় দয়া কিছু নেই। নিজে ভজন করো, সকলকে ভজন করাও, নিজে কাঁদো, সকলকে কাঁদাও, নিজে নাচো, সকলকে নাচাও, নিজে ভগবত সেবা করো, সকলকে ভগবত সেবা করাও, নিজে চরিত্রবান হও, সকলকে চরিত্র শেখাও। এই তো মহাপ্রভুর সম্প্রদায়ের ভাবাদর্শ। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণো ত্রিভুবনে মান্যৌ শরণ্যাকর। রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা নন্দেন সম্মোহিত গোপী ভাবরসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্নৌ মুহু। এই তো আমাদের সাধনার স্মরণীয় আদর্শ। কত ভাগ্য আমাদের যে আমরা এই সময়ে মনুষ্য দেহ পেয়েছি, ভারত ভূমিতে জন্মেছি, শ্রী গৌরমণ্ডলে আমরা জন্ম পেয়েছি, আমরা ভগবতী ভাগীরথী জননী জাহ্নবীর কুলে আমরা জন্ম পেয়েছি, আমরা সৎ সম্প্রদায়ের আশ্রয় পেয়েছি, আমরা সদ্গুরু চরণ আশ্রিত হয়েছি, উপযুক্ত দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, শ্রবণ গুরু, অভিভাবক গুরু, বদ্ধোপদেশ গুরু আমাদেরকে কৃপা করেছেন, হাত ধরেছেন। আমরা শাস্ত্র কৃপা, সাধু কৃপা, ধামের কৃপা, হরিনামের কৃপা, অর্চাবতারের কৃপা, এই সমস্ত কৃপাকে পেয়েও কেন বঞ্চিত রইলাম? কেন কিছু পেলাম না? কেন এখনো গৌরাঙ্গ বলতে চোখে জল আসে না? হরে কৃষ্ণ নাম করতে কেন কেঁদে আকুল হই না? কেন অন্তরে ত্যাগ দৈন্যের উদয় হয় না? আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে, এই ভাব কেন আসে না? আমার পূর্ব জন্মের বহু অপরাধ আছে, সেবাপরাধ, নামাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণব অপরাধ। এই জন্যই তো তুয়া নামে নালভে বিকার। 10 অপরাধ, এই যে নামাপরাধ, আমার দুর্দৈব কেমনে হইবে ক্ষয়। অপরাধ ফলে মম চিত্ত ভেল বজ্র সম, তুয়া নামে নালভে বিকার। রূপ গোস্বামীপাদ মথুরা মাহাত্ম্যে লিখছেন, পদ্মপুরাণে শ্লোক চয়ন করছেন, দিনমেক নিবাসীন হরহু ভক্তি প্রজায়তে। মথুরা মণ্ডলে এক রাত্রি বাস করলে, একদিন বাস করলে প্রেম হয়। রাধা কুণ্ডে একবার স্নান করলে রাধা প্রেম লাভ হয়। একবার প্রণাম করলে কৃষ্ণায় নমঃ বলে কৃষ্ণ তাকে অঙ্গীকার করে নেন। কৃষ্ণ আমি তোমার হইলাম যদি কেহ বলে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। তাহলে যে হাত তুলে গৌরহরি বল বলা হলো, আমার হাত কি ঠিক ওঠেনি? এই যে সবসময় বলা হচ্ছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, কই মহাপ্রভু নিতাই চাঁদ তো হাত ধরলেন না? হাত ধরলেন কি? তাহলে কি আমি মনের থেকে হাত উঁচু করিনি? বলা হচ্ছে কি, যখন ভক্ত সংকীর্তনে নৃত্য করেন, এই যে যখন কেউ ভগবান নামে হাত তালি দেন, যেমন কোন গাছের তলায় তালি দিলে সেই গাছে যত পাখি থাকে পাখিগুলি ভয় পেয়ে উড়ে যায়,
তেমনি সংকীর্তনে নাকি হাততালি দিয়ে নাচলে, শব্দ করলে দেহে যত পাপ পক্ষী আছে, দুর্বাসনা পক্ষী আছে, সেগুলি নাকি উড়ে চলে যায়। তাহলে কি আমি গৌর নামে, কৃষ্ণ নামে হাততালি জীবনে কোনোদিন দিই নাই? তাহলে আমার দেহ মনে যে পাপ পক্ষী রয়েছে সেগুলি কেন উড়ে যায়নি, কেন যায়নি? ভক্ত যখন সংকীর্তনে নৃত্য করেন, সেই নৃত্যের তালে তালে পৃথিবী আনন্দে কম্পিতা পুলকিতা হন, এবং অতল বিতল রসাতল মহাতল পাতালের লোকগুলি, সেই লোকের যত অমঙ্গল, ওগুলি তো তামসিক লোক, নাগ লোক, দৈত্য দানবের লোক, সেই লোকের অমঙ্গল গুলো নাশ হয় ভক্ত যখন এইভাবে নৃত্য করতে থাকে। ভক্ত যখন সংকীর্তনে ঊর্ধ্ববাহু হন, তখন ভূর্ভুবস্বঃ জনমহ তপ সত্য লোকে যারা আছেন, সেই লোকের যা কিছু কর্ম সেগুলি নষ্ট হয়ে যায় যখন ঊর্ধ্ববাহু হন। ভক্ত যখন সংকীর্তনে নাচতে নাচতে চারিদিকে দৃষ্টিপাত করেন, তখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, এই যে 10টি দিক রয়েছে, 10টি দিক পরম মঙ্গলময় হয়ে যায়, সেখানে প্রেম ভক্তি রসের বৃষ্টি হয়। দিকপাল লোকপালগণ পর্যন্ত ধন্য কৃতার্থ হয়ে যায়। নিত্যন্তি স্বর্গে পিতরোপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম ধেয়। যদি তাই হয়, তাহলে কি কৃষ্ণ বলা, গৌর বলা হয়নি? তাহলে কি ভজনে কিছুই করা হয়নি? তাহলে কেন বিলম্ব হচ্ছে অনুভূতির রাজ্যে প্রবেশ করতে? কেন খান্তি, অব্যর্থ কালত্ব, বিরক্তি, মান শূন্যতা, আশা বন্ধ, সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তিস্তৎ গুণাখ্যানে প্রীতিস্তৎ বসতি স্থলে, এই যে অলৌকিক যে 9টি লক্ষণ সাধকের রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, সেই লক্ষণগুলি মাতৃশ জীবের জীবনে কেন আসছে? কত ভাগ্যবান আমরা! তার ভিতরে এখানে তো নিত্যলীলা সবসময় চলছে, প্রকট লীলাও চলছে। এখানে তো এখন সচিনন্দন হামাগুড়ি দিয়ে খেলছে। যদি চোখ থাকে তো দেখা যাবে এখনো উনি হামাগুড়ি দিচ্ছেন, বিশ্বরূপ বিশ্বম্ভর খেলা করছে। এখনো দৌড়াদৌড়ি করছেন, গঙ্গার রজ মাখছেন, ঝাঁপ দিয়ে গঙ্গায় পড়ছেন, গঙ্গার ঘাটে ঘাটে স্নান করে গঙ্গার জলকে একেবারে সাঁতার কেটে কর্দমাক্ত করে তুলেছেন। এইখানেই কাউকে গঙ্গা পূজা করতে দিচ্ছেন না, ছোট ছোট কুমারী গুলিকে নানা ব্যতিব্যস্ত করছেন, এই আমি তোকে বিয়ে করব। এই গঙ্গা পূজার সামগ্রী তিনি খেয়ে ফেলছেন, যে গঙ্গা আমার দাসী, নিমাই এইরকম করতে নেই, আমাদেরকে পুজো আর্চা করতে দাও। বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, যৌবন লীলা, ভক্ত লীলা, নাম প্রেম প্রচার লীলা, শেষে সন্ন্যাস গ্রহণ অবধি সেই রাত্রিতে বিষ্ণুপ্রিয়া দেবীকে সাজিয়ে কোলে নিয়ে চৈতন্য মঙ্গলে আদর সোহাগ করে প্রিয়াজিকে উপদেশ দিয়ে, তুমি তোমার বিষ্ণুপ্রিয়া নামকে সার্থক করো, কাঁদছো কেন? তোমার নামটা বিষ্ণুপ্রিয়া কিনা? গঙ্গায় ভোর রাত্রে গঙ্গায় সাঁতার দিয়ে ওপারে গিয়ে হেঁটে 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 কণ্টক নগরীতে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ লীলা, রাগ দেশে ভ্রমণ, শান্তিপুরে আগমন, 10 দিন অবস্থান, এই লীলা তো গৌরমণ্ডলে চলছেই, চলছেই, চলবেই, চলবেই। লীলা তো নিত্য, প্রত্যেকটা লীলাই নিত্য। বাল্য লীলাও নিত্য, পৌগণ্ড লীলাও নিত্য, কৈশোর লীলাও নিত্য, যৌবন লীলাও নিত্য, সন্ন্যাস লীলাও নিত্য, প্রেমদান লীলাও নিত্য, সংকীর্তন লীলাও নিত্য, আবার নিত্য লীলাও নিত্য। শ্রবণ কীর্তন করে মনটাকে নিবিষ্ট করলে আপনি যে লীলা দেখতে চান সেই লীলাই দেখতে পাবেন। যদি বাল্য লীলা দেখতে চান, যে ভালো গৌরাঙ্গকে কোলে নিয়ে নাচাবো, ওই স্বরূপ পাবো তো পাবেন।
যে লীলা দেখতে চাইবেন ধাম কৃপা করে আপনাকে সেই লীলাই দেখাবে। এইটাই তো ধামের স্বতন্ত্র করুণা, শ্রী গৌরমণ্ডলের করুণা। তাতে আবার যে সময়ে আমরা এসেছি, চৈতন্যের জন্মযাত্রা, ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। আমরা এই তিথির মহিমা কি জানি, কি আরাধনা করব? বললেন ব্রহ্মাদি, শিবাদি, ইন্দ্রাদি, নারদাদি, সনকাদি, শেষাদি, তারা এই তিথির আরাধনা করে। সদোপাস্য শ্রীমান ধৃতমনুজ কায়ৈ প্রণয়িতাম বহদ বীর গিরবাণৈ গিরিশ পরমেষ্ঠি প্রভৃতিভি স্বভক্তেভ্য শুদ্ধাং নিজ ভজন মুদ্রাং উপদিশন সচৈতন্য কিং মে পুনরপি দৃশৌর্যাস্যতি পদম। গৌরলীলার কি অনন্ত অসাধারণ মহামহিমা! মহাপ্রভুকে তো ব্যাসাবতার সর্বেশ্বরেশ্বরেশ্বর মহেশ্বরেশ্বরেশ্বর বলে বর্ণনা করছে। এই জন্য ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। মানুষের কথা বলা হচ্ছে না, ব্রহ্মাদি ফাল্গুনী পূর্ণিমার তিথির আরাধনা করেন। এই তিথি ভক্তি স্বরূপিণী, সর্বমঙ্গলময়ী এই তিথি। যদি অবতীর্ণ হইলেন দ্বিজমণি, বিপ্রকুল ধন্য হয়ে গেল। মহাপ্রভু আজ বিপ্রকুলে জন্ম নিয়েছেন, বিপ্রকুলকে কৃতার্থ করলেন, সন্ন্যাস নিয়ে সন্ন্যাস আশ্রমকে ধন্য করলেন। দ্বিজমণি দ্বিজরাজ হাগৌরাঙ্গ বলে যাব নদেপুরে। দেখুন মহাজন বলছেন আমরা হাগৌরাঙ্গ বলে যাব নদেপুরে, নদের চাঁদ মোদের নেবেন করে ধরে। স্বাগত করবেন, ওনার বাড়িতে আমরা আসছি, ওনার ধামে আসছি, ওনার নাম করতে করতে ওনাকে পাওয়ার জন্য, দেখার জন্য আসছি। উনি করে ধরে আমাদেরকে স্বাগত করে ধামে প্রবেশ করাবেন। এত করুণাময়, সর্ব সুমঙ্গল, সমস্ত শুভযাত্রা, সমস্ত সুলগ্ন, স্বয়ং সিদ্ধ তিথি ফাল্গুনী পূর্ণিমা, যেমন অক্ষয় তৃতীয়া স্বয়ং সিদ্ধ তিথি, ওদিন আর বার নক্ষত্র দেখতে হয় না। যেমন শ্রীরাম নবমী স্বয়ং সিদ্ধ তিথি, যেমন জন্মাষ্টমী স্বয়ং সিদ্ধ তিথি, যেমন পবিত্রা একাদশী স্বয়ং সিদ্ধ তিথি, যেমন প্রবোধনী একাদশী স্বয়ং সিদ্ধ তিথি। এই কিছু তিথি আছে, কিছু গ্রহ নক্ষত্র বিচার সেই সময় থাকবে না। যেমন দীপান্বিতার রাত্রি, যেমন দীপাবলি দেওয়ালির রাত্রি মন্ত্র সিদ্ধির জন্য বিশেষ স্বয়ং সিদ্ধ রাত্রি। ঠিক তেমনি এই ফাল্গুনী পূর্ণিমা সর্ব শুভ লগ্ন, সর্বমঙ্গলময়, সর্বযাত্রা। এখানে যেমন কৃষ্ণ স্বয়ং ভগবান, তেমনি কৃষ্ণ জন্মাষ্টমী জন্ম জয়ন্তী তৃতীয় সর্বোপরি, তেমনি শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পরম মহান অবতার, সর্বাবতারীর সর্বশ্রেষ্ঠতম মহাবতার। সনাতন গোসাইপাদের ভাষা এটি, বৃহৎ ভাগবতামৃত, নিজ প্রেম বিতানকারী। তাহলে মহাপ্রভুর জন্মতিথিও সেই রকমই হবে, সর্ব সুমঙ্গল, সর্বযাত্রা এখানে উপস্থিত হন। অতএব এই তিথির করিলে সেবন, এই তিথির পূজা করলে, এই তিথিতে ব্রত উপদেশ করলে, তার জন্মলীলা আস্বাদন করলে, মহা অভিষেক করলে, এই সময়ে নবদ্বীপ ধামে অবস্থান করলে, আমরা হিল্লি দিল্লি এখানে খানা খন্দে বিলে অলিতে গলিতে যেখানে সেখানে এই মহামারীর সময়ও যেখানে সেখানে দৌড়ে বেরোচ্ছি। না আমাদের কোনো মাস্ক আছে, না কোনো বিধিনিষেধ আছে, না কোনো সামাজিক দূরত্বের কোনো ব্যবধান আছে। আমরা হিল্লি দিল্লি সারা দেশ দৌড়ে বেড়াচ্ছি, অলি গলি খানা খন্দ। অথচ কি দুর্ভাগ্য, আমরা অন্তত সারা বছর না পারি গৌর পূর্ণিমার সময় 15টা দিন, এক পক্ষ কাল 7 দিন কি নবদ্বীপ ধামে থাকতে পারি না? নাকি পয়সা এতই প্রয়োজন, সম্মান এতই প্রয়োজন, দেহ সুখ এতই প্রয়োজন, পরমার্থের থেকেও কি বেশি প্রয়োজন?
এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধ। ব্যাসাবতার লিখছেন এই ফাল্গুনী পূর্ণিমার আরাধনা যদি করা যায়, সারা ভারতবর্ষে সারা বিশ্বেই তো গৌর পূর্ণিমার আরাধনা হয়, কিন্তু তাই বলে নবদ্বীপ ধামে আরাধনা, সচির অঙ্গনে বসে আরাধনা, সচির আলয়ে বসে আরাধনা, আর অন্যত্র হিল্লি দিল্লি কি ওয়াশিংটন লন্ডনে আরাধনা, দুই কি এক হবে? একথা তো পাগলেও বোঝে। গৌর পূর্ণিমার আরাধনা নিউ ইয়র্ক ওয়াশিংটনেও হচ্ছে, দিল্লি দিল্লি মুম্বাইও হচ্ছে, কিন্তু গৌরমণ্ডলে হওয়া, নবদ্বীপ ধামে হওয়া, আবার সচির আঙ্গিনায় হওয়া, জগন্নাথ মিশ্র সদনে যেখানে তার জন্মলীলা সেইখানে হওয়া, সেইখানে এই সময় অবস্থান করা, আরাধনা করা, ব্রত উপবাস করা, অভিষেক করা, সংকীর্তন, লীলা কীর্তন ইত্যাদিতে অংশগ্রহণ করা, এই অনুষ্ঠানে 5টা টাকা দেওয়া আর অন্যত্র 5 কোটি দেওয়া, এই দুই কি সমান? কখনো সমান নয়। তাহলে আমরা কেন ধামে বাস করি না? কেন এই সময় নবদ্বীপে আসি না? প্রাণ ভরে এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধ। আমাদের আলোচ্য বিষয় চৈতন্য চন্দ্রামৃতে প্রধানন্দ সরস্বতী পাদের মঙ্গলাচরণ শ্লোক। মহাপ্রভু নদিয়া বিহারী তিনি কে এবং কি দিচ্ছেন, কেন এসেছেন? স্তমস্তং চৈতন্যাকৃতিমতি বিমর্যাদ পরমোদ পরমাদ্ভুত ঔদার্যবর্জং প্রজাপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধ স্বপ্রেমোন্মদ মধুর পীযূষলহরিং প্রদাতুং চান্দেভ্য পরপদ নবদ্বীপ প্রকটম। আমরা এই শ্লোকটি উচ্চারণ করেছিলাম ওনার নাম নিয়ে। আগামীকাল আমরা আবার 5টার থেকে, আমাদের এখানে আলোচনার সময় সীমা হচ্ছে 5টায় আমরা আবার এইখানে সচিনন্দনে সচিদুলালের শুভ জন্মলীলা এবং অবদান প্রসঙ্গ আলোচনার আমরা আকাঙ্ক্ষা রাখবো। আজকের শ্রী গৌর কথার এখানে বিশ্রাম। এখন এখানে শ্রী লীলারস সংকীর্তন বিকশিত পদ্মবন জগৎ হরিল যাহার বাসে। মহাপ্রভুর মহাদান এই যে সংকীর্তন, শ্রীরাধা কনক সুবলিত তনু নীল রতন নন্দলাল, আজ রসরাজ মহাভাব হয়ে একাধার প্রকট নদিয়া বেশ চিরদুলাল। ভাবাধীন রস বোঝাবার তরে রসরাজ রূপ রাখিয়া অন্তরে, মহাভাব রূপা শ্রীমতী রাধিকা বিজুলি বরণে ঠেকেছে আকায়। এই যে মহাপ্রভুর মহাদান, এক হচ্ছে শাস্ত্র, ভকতি সিদ্ধান্ত কুমুদের বন, প্রফুল্লিত যাতে আছে অনুক্ষণ, ভক্ত হংস কোক মধুপের গণ, আশা দিলা মাতি রহে সর্বকাল। একদিকে হচ্ছে শাস্ত্র আর আরেক দিকে হচ্ছে লীলারস সংকীর্তন। মহাপ্রভুর মহাদান সংকীর্তন, সংকীর্তন পিতার সংকীর্তন। এখন মহাপ্রভুর বৃত্তার্থে, সচিনন্দনের বৃত্তার্থে সংকীর্তন তো নদিয়ারই সম্পত্তি। নদিয়া থেকেই তো সংকীর্তন সারা বিশ্বে গেছে, আর আবার বাঙালি জাতির রক্তের সম্পত্তি সংকীর্তন। এই যে কীর্তন, এটা সবাই করতে পারবেন না। মহাপ্রভু বাঙালিকে এমন কৃপা করেছেন, ওই বাঙালি জাতির রক্তে, ওই বাঙালির হৃদয়ে, ওই বাঙালির জিহ্বাতেই এই মধুমাখা সংকীর্তনের বিস্তার এবং প্রচার। অন্যেরা কি বলবে? নেটা নাল্লা, তাই তো বলবে। আমাদের ওদিকে কি বলে? হরে কাশ হরে কাশ 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 কাশ, হরে কাশ হরে কাশ, হরে রাম 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 রাম। কি বলছে? চিঠি রাম রাম। আরে বাবা, ওটা উচ্চারণ করতে হয়, রাম ও রাম ও ম আছে তো, হবে না।
টিকিট না চৈতন্য প্রভু দিবে দয়া করে, টিকিট না চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাম হরে গোবিন্দ। সংস্কৃত উচ্চারণ যেমন সাউথ ইন্ডিয়ার জিহ্বায় যেরকম হবে, বাঙালির জিহ্বায় হবে না। যদি বাঙালি দেহ না পেতাম, বাঙালি জিহ্বা না পেতাম, তাহলে ঠিক গৌরাঙ্গ নিত্যানন্দ এই বলতাম, হবে। আজ বিশ্বে যেখানে যেখানে সংকীর্তন হচ্ছে, যেখানে যেখানে বিগ্রহ সেবা, যেখানে যেখানে রন্ধন সেবা, যেখানে যেখানে গ্রন্থ সেবা, এই বাঙালি শরীর, সেইখানে বাঙালি শরীরেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। করুক, অন্যেরা রন্ধন করুক দেখি, শাক ও শুকুতা ভাজি দিয়া সারি সারি ঢাকাইয়া রান্নাটা অন্যে করুক দেখি, হবে কিনা? ঘটিরাও ঘটি বাটি বলে না, বাটিরা ঘটির রান্না করতে পারবে না, আর ঘটিরা বাটির রান্না করতে পারবে। এই যে সংকীর্তনে যে রাগ রাগিনী, যে তার এটা অন্যেরা করুক দেখি, হিন্দুস্তানিরা করুক দেখি, তারা করুণ রসে করতে পারে না, তাদের মধ্যে সব ঝটপট তাড়াতাড়ি। কিন্তু এই যে নবদ্বীপ ধামে এই যে বাঙালি জাতির যে সংকীর্তন, অতি ধীরে, করুণ রসের প্রাধান্য। মহাপ্রভুর আরাধনায় অশ্রু জলে করুণ রসের প্রাধান্য। সংকীর্তন মানে চিৎকার চেঁচামেচি, এমন জোরে মাইক চালিয়ে দেয়, এমন আওয়াজ করে যে একেবারে কানের 12টা বাজে, আর একেবারে হার্টের রোগ হয়ে যায়। কিন্তু মহাপ্রভুর সংকীর্তন ধারা তো এইরকম নয়। করুণ রস, যদি চোখের জল না এলো। সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু। ধন্য ধন্য সংকীর্তন, ধন্য ধন্য সংকীর্তন বিহারী মহাপ্রভু গৌর নিত্যানন্দ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ী পুষ্পবন্ত চিত্র ছন্দ তমনুদ। এরপরে লীলা কীর্তন এখানে অনুষ্ঠান হবে। পরিবেশন করবেন শ্রীখণ্ডের থেকে আগত শ্রী